বাংলাদেশের দক্ষিণ প্রান্তে জনবহুল রাস্তার প্রায় ৩ কিলোমিটার ভিতরে গাছপালায় ঢাকা এক পুরাতন গ্রাম হচ্ছে কালীপুর। এই গ্রামটি অন্য গ্রামের মতো শান্ত নয়। এর দক্ষিণ দিকে আছে বিশাল এক শ্মশানভূমি, যেটা নিয়ে শত শত বছর ধরে ছড়িয়ে আছে বিভিন্ন ভয়ের গল্প। লোককথায় শোনা যায় একসময় এই শ্মশানে ছিল তান্ত্রিকদের সাধনা জায়গা। এখানে এক মহাতান্ত্রিক যজ্ঞ করছিলেন। তিনি শত শত পশু বলি দিয়েছিলেন, এমনকি জীবন্ত মানুষও। সেই যজ্ঞ ব্যর্থ হওয়ার পর মৃতদের আত্মার মুক্তি না পেয়ে এখানেই নাকি আটকে যায়। গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলেন, অমাবস্যা পূর্ণিমার রাতে এই পথে যাস না, এখানে লাশেরা ঘুরে বেড়ায়। কিন্তু সময়ের সাথে ভয় কমে গিয়েছিল অনেকটাই। নতুন প্রজন্ম এসব কাহিনী শুনে হাসতে হাসতে বিভিন্ন রকম ব্যঙ্গ বা বিদ্রুপ করে থাকে। এর মধ্যে গ্রামের ধনী ব্যবসায়ী মল্লিক সাহেবের ছোট ছেলে আরিফ, বয়স 18, পড়াশোনায় খুব বেশি ভালো না হলেও সে প্রচণ্ড সাহসী আর কিছুটা দুষ্টু। সে প্রায় বন্ধুদের বলে, ভূত টুত বলে কিছু নাই, পুরানো কবর আর পোড়া কাঠ দেখলেই তোমরা ভয় পাও। তার বেশ কিছুদিন পরে অমাবস্যার রাত, সন্ধ্যার পর হঠাৎ গ্রামের বিদ্যুৎ চলে গেল। অন্ধকারে সবাই তাড়াহুড়া করে দরজা জানলা বন্ধ করার জন্য ব্যস্ত। রাত 9টার দিকে মল্লিক সাহেবের স্ত্রী বাড়ির ভেতর থেকে বেরিয়ে চিৎকার শুরু করলেন, আমার ছেলে আরিফ নেই, কোথায় গেল? প্রথমে সবাই ভেবেছিল হয়তো বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরিয়েছে, কিন্তু 1 ঘন্টা কেটে গেলেও সে কিন্তু বাসায় ফেরেনি। এমন সময় গ্রামের এক বৃদ্ধ হাজেরা বেগম বললেন, আমি দেখেছি 2জন সাদা কাপড়ে পরা লোক আরিফের হাত ধরে দক্ষিণ দিকে নিয়ে গেছে। দক্ষিণ মানেই শ্মশানের পথ। খবরটা শুনেই গ্রামের সাহসী 4 জন যুবক, শাহিন, কবির, হাবিব আর সোহেল লাঠি আর টর্চ নিয়ে বেরিয়ে পড়ল। শ্মশানের পথে হাঁটতেই তারা অনুভব করলো বাতাসের শব্দ বদলে গেছে, যেন গাছের পাতার ফাঁকে ফাঁকে কেউ ফিসফিস করে কথা বলছে। দূরে নদীর ধারে শেয়ালের ডাক শোনা যাচ্ছিল, কিন্তু সেটা যেন করুণ চিৎকারের শব্দ। যথারীতি তারা শ্মশানের পাশে এসে শ্মশানে ঢুকতেই যাবে, প্রথমে তারা দেখল পোড়া কাঠ, শুকনো ফুল আর ভাঙা চিতার ছাই। কিন্তু কিছুটা দূরে যেতেই শাইনের টর্চের আলো পড়ল এক ভয়ানক দৃশ্যে। একটি সাদা কাপড়ে মোড়া লাশ ভাঙা চিতার পাশে বসে আছে। লাশের মাথা সামান্য কাত করা, ফাঁকা চোখগুলো সোজা তার দিকে তাকিয়ে আছে। মুখে কোনো চামড়া নেই, দাঁত বেরিয়ে আছে, ঠোঁটে অদ্ভুত এক কুচকানো হাসি। হাবিব ভয়ে পেছনে সরে যেতে চাইল, কিন্তু ঠিক সে সময়ই কাপড়ের ভেতরে থাকা একটি শুকনো কালো হাত বেরিয়ে এলো তার দিকে। তারপর পেছনের অন্ধকার থেকে বেরিয়ে এলো আরিফ, কিন্তু সে আর আগের মতো নেই। চোখ রক্ত লাল, ঠোঁট নীলছে, শরীরের গতি স্বাভাবিকের চেয়েও বেশ ধীরে। আরিফ বলল, ফিরে যাও, এখন দেরি হয়ে গেছে, আমি চণ্ডালেশ্বরের হয়ে গেছি। লাশের পেছনে হঠাৎ করে ছায়ার মতো কিছু নড়ে উঠল, আর ধীরে ধীরে বেরিয়ে এলো বিশাল এক কালো দেহ। মাথায় শুকনো হাড়ের মুকুট, গায়ে ছিল কাফনের টুকরো এবং হাতে ছিল একটি ত্রিশূল। সে বলল যে একবার আমার এলাকায় পা রাখে সে আর বাঁচে না, হোক সে জীবিত বা মৃত, সবই আমার। তারপর অন্ধকার থেকে আরো অনেকগুলো লাশ ধীরে ধীরে বেরিয়ে আসতে লাগলো। তাদের শরীরের থেকে পচা দুর্গন্ধ, মাটি আর ছাইয়ে ঢাকা মুখ, চোখ, যেন এক বিভৎস দৃশ্য, স্বাভাবিকভাবে যা কল্পনারও বাইরে। যখন তারা সবাই সেখান থেকে পালাতে চাইল, তখন হঠাৎ করে শ্মশানের গেট বন্ধ হয়ে গেল। চারপাশে শুধু কুয়াশা আর লাশের গর্জন। ঠিক তখনই কুয়াশার ভেতর থেকে শোনা গেল এক অদ্ভুত মন্ত্র উচ্চারণ, ওম হ্রি কালী কালী মহাকালী। নীল আগুনের আলোয় দেখা গেল এক বৃদ্ধ তান্ত্রিক এগিয়ে আসছেন। মাথায় জটা, কপালে রক্তচন্দন, গলায় খুলির মালা,
হাতে ত্রিশূল। তিনি চিৎকার করে বললেন, পিছিয়ে যাও, এরা মুক্তি চায় না, এরা তোমাদের জীবন চায়। তান্ত্রিক ত্রিশূল মাটিতে গেঁথে চারপাশে আগুনের বৃত্ত তৈরি করলেন। মন্ত্রপাঠ শুরু হলো। রে কালী চণ্ডালেশ্বর বিনাশিনী লাশরাজ বিদ্যুতি হও। আগুনের শিখা লাশদেরকে ঘিরে ধরল। তারা চিৎকার করে পেছনে সরে যেতে লাগলো, কিন্তু চণ্ডালেশ্বর হাসল। তুমি ভাবছো আগুন আমাকে রুখে দিতে পারবে তান্ত্রিক? তান্ত্রিক তাবিজ বের করে আকাশের দিকে ছুড়ে দিলেন। আকাশের নীল আলো ফুটল, বজ্রপাত পড়ল শ্মশানের মাঝখানে। চণ্ডালেশ্বর ত্রিশূল ঘুরিয়ে তান্ত্রিকের দিকে ছুড়ল, কিন্তু আগুনের প্রাচীরে আশ্রয় পড়ে পিছিয়ে গেল চণ্ডালেশ্বর। লাশেরা ক্রমে ছাই হয়ে মাটিতে মিশে যেতে লাগলো, কিন্তু তাদের চিৎকার পুরো গ্রামে যেন ছড়িয়ে পড়ছিল। শেষ মুহূর্তে তান্ত্রিক এক কুমকুম ভরা খুলি মাটিতে ভেঙে দিলেন। মাটি ফেটে আবারও আগুন বেরিয়ে আসতে লাগলো, চণ্ডালেশ্বরকে গ্রাস করতে শুরু করলো। যুবকেরা এমন দৃশ্য দেখতে না পেরে অনেক আগেই অজ্ঞান হয়ে গেছে। যখন তাদের জ্ঞান ফিরল, শ্মশান আবারও ফাঁকা, শুধু ভাঙা চিতা আর পোড়ামাটির গন্ধ। তান্ত্রিক তাদের পাশে বসেই ছিলেন। তান্ত্রিক বললেন, এখন তোমরা নিরাপদ, কিন্তু অমাবস্যা পূর্ণিমার রাতে এখানে কেউ আসবে না, না হলে আজ যা দেখেছ সেগুলো তোমাদের সাথেও হবে। সেই রাতের পর কালীপুরের মানুষ শ্মশানের পথে আর পা রাখেনি। তবে অমাবস্যা পূর্ণিমা রাতে আজও শোনা যায় মন্ত্র উচ্চারণ, লাশের গোঙানি আর চণ্ডালেশ্বরের দূরবর্তী হাসি। বন্ধুরা, এত সময় আমি আপনাদের সাথে ছিলাম আর যে শ্যাডো। আজকের গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাতে পারেন আজকের ঘটনাটা আপনাদের কেমন লাগলো, এবং আপনারা যদি আপনাদের কোনো ঘটনা বা জানা গল্প আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। সকলে ভালো থাকবেন।